দেশের 36টি জেলার এই মুহূর্তে লাখ লাখ মানুষ পানিবন্দী এবং সেই সব পানিবন্দী মানুষের পাশে দাঁড়াতে টিএসসিতে আয়োজন করা হয়েছে। বর্ণাঢ্য মানুষের পাশে দাঁড়ানোর জন্য একটি কনসার্ট আয়োজন করেছে জরুরি সংযোগ নামের একটি সংগঠন এবং তাদের সেই কনসার্টের যে কার্যকর্মসূচি শুরু হয়ে গেছে এবং তারা এই কনসার্ট থেকে দাবি জানাচ্ছেন যাতে করে এই কনসার্টে আসা মানুষজন এই কনসার্টটি উপভোগ করেন এবং সেই সাথে তারা এই যে ভারতীয় পানির কারণে আমাদের দেশে যারা আসলে ক্ষতিগ্রস্ত হয়েছেন লাখ লাখ মানুষ যারা পানিবন্দী রয়েছে সেই সব পানিবন্দী মানুষকে বাঁচাতে তাদেরকে সাহায্য করতেই এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে এই আয়োজন করা হয়েছে। আমরা দেখছি সেই আয়োজনটি শুরু হয়ে গেছে। আমরা এই আয়োজকদের সাথে কথা বলবো। আয়োজকরা আসলে জানাবেন যে রাজু ভাস্কর্যের সামনে যে এই কনসার্টটি আসলে কেন এই এবং কি উদ্দেশ্যে এই কনসার্টটি এবং বলবেন যে আজকের যে আয়োজন এই আয়োজন আসলে কেন এবং কি উপলক্ষে এই আয়োজনটা করা হয়েছে? অ্যাকচুয়ালি আমাদের এই আয়োজনটা করতেছিলাম যা এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে সারা দেশের যে মানুষ জনতা ছাত্র শিক্ষক সবাই যে নেমে পড়েছিল এবং স্বৈরাচারকে যারা উচ্ছেদ করলাম এই উচ্ছেদে আমাদের সারা দেশের যে শিল্পীরা এটাকে আন্দোলনের থেকে গান গেয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছিল তাদেরকে সাথে নিয়েই সেলিব্রেশনটা করা। এই স্বৈরাচার পতনের সাথে আমাদের যে দাবি দেওয়া এবং আমাদের যে চাওয়া পাওয়া আমাদের যে একটা সুশাসন এবং একটা সুন্দর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, সেখানে দারুণ একটা শিক্ষানীতি থাকবে, সেখানে কৃষিনীতি থাকবে, শিল্পনীতি থাকবে এবং আমাদের নাগরিক সুবিধা আমরা পাবো এবং আমাদের যে বাক স্বাধীনতা বিরোধী যে কালাকানুনগুলো আছে এগুলোকে বাতিল করা সহ এবং ফার্দার যাতে এই টাইপের কালাকানুন না হয় এইটাকে কেন্দ্র করে আমাদের আন্দোলনটা এবং পথে থাকা জারি থাকবে। তারই অংশ হিসেবে এই প্রোগ্রামটা ছিল। ইতিমধ্যেই আপনারা জানেন যে ভারত কর্তৃক অঘোষিতভাবে বাদ ছেড়ে দেওয়া হয়, হঠাৎ করে বাদ ছেড়ে দেওয়ায় আমাদের দেশে প্রচণ্ডভাবে বন্যা কবলিত হয়ে পড়েছি আমরা। ফলে এই কনসার্টটাকে আমরা বন্যার্তদের পাশে দাঁড়ান এই স্লোগানটাকে সামনে রেখেই আমরা মুভ করছি। অ্যাকচুয়ালি কারা এই কনসার্টের আয়োজক এবং তারা আসলে এই অর্থ সংগ্রহ কিভাবে হলো বা এই ব্যাপারে বাস্তবে এখানে যারা যে সাউন্ড সিস্টেম কিংবা মঞ্চ তারা নাম কাওয়াজে শুধু যাতায়াতের টাকা নিয়েছে, একভাবে এটা বলা যায় যে ফ্রি দিয়েছে এবং অল্প কিছু টাকা পয়সা যে যতটুকু দরকার হয়েছে আমরা সিনিয়র কিছু অ্যাক্টিভিস্টরা ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদের পাশে দাঁড়িয়ে এই প্রোগ্রামটার আয়োজন করেছি। অ্যাকচুয়ালি সংগঠনটার নাম এইটা আমরা জরুরি সংযোগ নামে একটা প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্মে প্রতিনিয়ত আমরা বিভিন্ন কালচারাল প্রোগ্রাম করবো। এই ধরনের যে কোনো বিপদের সম্মুখীন হলে রাষ্ট্র কিংবা কোনো জনগোষ্ঠী যখন বিপদের সম্মুখীন হবে তাদের সামনে দাঁড়াবো এবং এই দেশটাকে সর্বসাধারণের বসবাস উপযোগ্য দেশ হিসেবে প্রতিষ্ঠা করার জন্য যা যা দরকার সেই স্লোগানকে সামনে রেখে আমরা আমাদের সংগ্রাম, আমাদের লড়াই এবং আমাদের বক্তব্য জারি রাখবো এবং রাষ্ট্র গঠনের দায়িত্বে যারা আছেন তাদেরকে সহযোগিতা করবো এবং তাদেরকে আমাদের একটা সুশৃঙ্খল আধুনিক রাষ্ট্র প্রতিষ্ঠার কাজের জন্য সহযোগিতার পাশাপাশি তাদেরকে আমরা আমাদের একটা প্রস্তাবনা হাজির করব প্রতিনিয়ত। আপনাদের বলা হচ্ছিল যে গণ অর্থ সংগ্রহ, আর কি কি সংগ্রহ করছেন বন্যার্তদের? আমরা এই বন্যা মোকাবিলাকে কেন্দ্র করে আমরা সংগ্রহ করছি আর্থিক সরাসরি আর্থিক টাকা, শুকনো খাবার, মেয়েদের স্যানিটারি ন্যাপকিন, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট থেকে শুরু করে যাবতীয় জিনিসপত্র আমরা ইয়ে করছি এবং এইটা আমাদের পাহাড়ে যে বন্যায় খাগড়াছড়িতে যে বন্যা দুর্গত এলাকা সেখানে যেমন সহযোগিতা এবং ফেনী এলাকায় অলরেডি আমাদের কিছু টিম কাজ করছে। সাথে আবার আমাদের বৈষম্য বিরোধী ছাত্র জোট যেটা তারাও এটার সাথে একভাবে আছেন।
আমাদের এই অনুষ্ঠানটার সাথে আছেন এবং এই আয়োজনের সাথে আছেন। যেহেতু একটা কনসার্টের আয়োজন সেহেতু অবশ্যই শিল্পীরা গান গাইবেন এবং যদি বলতেন যে iconic কোনো এখানে অরূপ রাহি আছেন, এখানে সায়ান আছেন, এখানে শিরোনামহীন আছেন, এখানে মাভই আছে এবং আমাদের যে র্যাপ সঙ্গীত গেয়ে যারা সবচাইতে আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছিলেন তারাও আছেন। আওয়াজ উঠা হান্নান, হ্যাঁ হ্যাঁ সবাই আছেন। ধন্যবাদ। দর্শক, আয়োজকদের সাথে কথা বলছিলাম এবং আয়োজকরা যেমনটা আসলে বলছিলেন যে ভারতের আগ্রাসন রুখে দিতে এই বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই মুহূর্তে দেখতে পাচ্ছি এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের সামনে তারা জরুরি সংযোগ সংগঠনের পক্ষ থেকে এই বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে অর্থ সংগ্রহের আয়োজন করেছে এবং সেই সাথে একটি কনসার্টের আয়োজন করা হয়েছে এবং দেখছেন যে এই তাদের পক্ষ থেকেই ত্রাণ নগদ অর্থ সহ বিভিন্ন ধরনের জিনিস সংগ্রহ করা হচ্ছে। আমরা একটু সেটি দেখাতে চাই যে আসলে তারা কি কি সংগ্রহ করছেন। একজন স্বেচ্ছাসেবীর সাথে একটু কথা বলতে চাই যে আপনি কি কি সংগ্রহ করছেন। তো আমরা হলাম গিয়ে কনসার্টের মাধ্যমে ক্রাউড ফান্ডিং করছি ফার্স্টে, সেকেন্ড হলো যে কোনো ধরনের ত্রাণ টিভিসিতে হচ্ছে আর আমরা আলাদা করেও কনসার্টে যারা আসছে তারা যদি কোনোভাবে ত্রাণ সহায়তা করে যেটা ওইদিকে অলরেডি হচ্ছে ওটা, আর ক্রাউড ফান্ডিং তো আছে যারা আসবে যার যতটুকু সামর্থ্য তারা আসবে। কেমন ঈদ সারা পাচ্ছেন কেমন? হ্যাঁ অলরেডি পাচ্ছে, মানে আমাদের তো মাত্র শুরু হয়, এখনো ব্র্যান্ড আসে নাই, তাদেরকে অলরেডি মানুষজন নিজের ইচ্ছে দিয়ে যেতেছে, তো সারা ভালোই অলরেডি ভালো। আর ওখানে ভর্তি মানে ত্রাণ অলরেডি ভরে গেছে একটা সাইডে। কতক্ষণ সংগ্রহ করবেন? এটা রাত 10টা 11টা 12টা পর্যন্ত চলতে থাকবে। টাকার পাশাপাশি হ্যাঁ টাকার পাশাপাশি ওখানে ত্রাণ দিচ্ছে, মানে যারা যেটা নিয়ে আসছে ওয়েলকাম, যে যেটা দেয় মানে কাপড়ও দিচ্ছে। আমরা এখানে যে যেভাবে সাহায্য করতে পারছি আমরা সবকিছু দিচ্ছি, কাপড় থেকে স্যানিটারি নেপকিন থেকে শুরু করে বাচ্চাদের জিনিস, কাপড়, শুকনা খাবার, টাকা, সব ওষুধপত্র, সব জিনিস আমরা সব এখানে সংগ্রহ করি। ধন্যবাদ। স্বেচ্ছাসেবীদের সাথেও কথা বলছিলাম এবং তারা আসলে যেমনটা বলছিলেন সেই সাথে যেমনটা দেখানোর চেষ্টা করছিলাম যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এই তাদের যে জরুরি সংযোগের যে সংগঠন তারা যারা আসলে দেখছিলেন যে এটি স্যানিটারি ন্যাপকিন, সেই সাথে খাবার, স্যালাইন, মুড়ি এবং কাপড়ও আসলে অনেকে দিয়ে সাহায্য করছেন, সেটি আমরা দেখছিলাম। আরো একজনের সাথে একটু কথা বলতে চাই যে কি কি সংগ্রহ করছেন একটু বলবেন। আমরা হচ্ছে শুকনা খাবার, টাকা, কাপড়, তারপর ওষুধ, স্যালাইন, স্যানিটারি ন্যাপকিন, যে যেটা প্রোভাইড করতে পারছে আমরা সেটাই কালেক্ট করছি। টাকা না কোনো রিকোয়ারমেন্ট নাই যে এই জিনিস দিতে হবে বা ওটা দিতে হবে, যেটা যে প্রোভাইড করতে পারছে সেটাই সে দিচ্ছে। মানুষের মধ্যে সারা কেমন পাচ্ছে? ভালোই ভালোই, মানুষজন ভালোই হেল্পফুল অ্যান্ড সবাই কন্ট্রিবিউট করছে, অল্প থেকে বলো, যে বেশি পাচ্ছে সে বেশি দিচ্ছে, যায় যে অল্প পাচ্ছে সে অল্প দিচ্ছে। ধন্যবাদ। দর্শক, সরাসরি দেখছিলেন ইত্তেফাকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এটি জরুরি সংযোগের যে কনসার্টের আয়োজন করা হয়েছে ঠিক তার পাশেই কিন্তু কয়েকটি বোধ রাখা হয়েছে। এই বোধগুলোতে তারা এই শুকনো খাবার সংগ্রহ করছেন, সেটি দেখছি। শুকনো খাবার থেকে শুরু করে বিভিন্ন জিনিস তারা সংগ্রহ করছেন। দেখছেন যে এই কনসার্টের চারপাশে 4টি বোধ করা হয়েছে, এই বুথগুলো থেকেই শুকনো খাবার সংগ্রহ করা হচ্ছে। দেখছেন 4টি বাস রয়েছে এবং সেই সাথে যেমনটা আসলে বলছিলাম যে বিশুদ্ধ খাবার, পানি থেকে শুরু করে বিভিন্ন জিনিস কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই মুহূর্তে দিয়ে যাচ্ছে। একটু বলবেন যে কি কি পাচ্ছেন? স্যানিটারি প্যাড, এরপর হচ্ছে পানি, তারপর লাইটার এবং হচ্ছে টাকা, বিভিন্ন শুকনা খাবার, এগুলাই পাচ্ছি। কিরকম সারা পাচ্ছেন? ভালো, কিন্তু আরো অনেক দরকার। বন্ধুরা, ইতোমধ্যে আমাদের আপনাদের মাঝে মূলত উপস্থিত কি হয়েছে প্রয়োজন? শাসা, আমাদের হচ্ছে যে যা র্যাপার, পারে নিজাম, এই দুর্যোগ পরিস্থিতিতে যা রাফি দরকার, এবং যেরকম শুকনা বেতাল। কাপড়, তারপর কিছুক্ষণের বাচ্চাদের মধ্যেই কাপড়, আমাদের স্যানিটারি প্যাড, তারপর কনসার্টটি শুরু হতে যাচ্ছে। স্পেশালি ধন্যবাদ। খেজুরটা পাইলে তো হচ্ছে অল্প টাইমে হচ্ছে এনার্জাইজ হয়ে থাকতে পারে। এরপর হচ্ছে আপনার পানি, এগুলাই হচ্ছে দরকার আমাদের। দর্শক, দেখছিলেন যে একজন নিয়ে এসছেন রিক্সায় করে তার যে বন্ধুরা, যিনি আসলে দিতে চান আজকের এই এই ত্রাণগুলো। কনসার্টটি কোনো আনন্দ দেখছিলেন যে উদযাপন নয়।
আজকে আমরা সেটি এখানে যারা দেখছেন আছি আমরা সবাই বাংলাদেশের বন্যা পরিস্থিতিতে সবাই ব্যথিত। এরকম পরিস্থিতিতে সয়াবিন তেল আসলে আনন্দ মানায় না। আমি আরো বলতে চাই যে কনসার্ট কোনো আনন্দ আয়োজন না। কথা বলবো আজকে আমাদের যে এই কনসার্টের কেন দিলেন? প্রধান উদ্দেশ্য হলো এই ভারতীয় আগ্রাসন এবং বাংলাদেশকে যে ভারত রাষ্ট্র অন্যায়ভাবে একটা বিপদে ফেলে দিয়েছে তার বিরুদ্ধে কথা বলা এবং একই সাথে সেখানে দুর্গত মানুষ যারা অত্যন্ত মানবেতর জীবনযাপন করছে, দর্শক সরাসরি যারা দেখছিলেন খাবার ইত্তেফাকে পানিটুকু পাচ্ছে না, এবং এই মুহূর্তে sanitary দেখছেন napkin যে বা বাচ্চাদের স্বেচ্ছাসেবীরা pad এগুলোও যে পাচ্ছে না। এমনকি তাদের যে নিত্য বিভিন্নভাবে প্রয়োজনীয় ওষুধ এই রয়েছে যে সেগুলোরও ব্যাপক সংকট দেখা বিভিন্ন দিয়েছে। জিনিস নিয়ে তো এই এসেছেন, পরিস্থিতিতে সেটি দেখানোর আমাদের চেষ্টা তাদের করছি এবং পাশে দাঁড়ানোটাও জরুরি। তো আমি আবার মানুষ বলছি, বিভিন্নভাবে আপনারা যে যেভাবে সহযোগিতা পারেন, করছেন। যেখান থেকে জানেন পারেন, যে এই ধরনের 36টি জেলা সহযোগিতায় লাখ অংশীদার হওয়ার লাখ চেষ্টা মানুষ করবেন। কিন্তু ধন্যবাদ। এই মুহূর্তে বন্যার পানিতে ভাসছে এবং সেই সব মানুষকে ত্রাণ সহযোগিতা করার জন্য জরুরি সংযোগের পক্ষ থেকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাদদেশের রাজু ভাস্কর্যের সামনে কনসার্টের আয়োজন করা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যে এই কনসার্ট শুরু হয়ে যাবে, তবে তার আগে থেকেই কিন্তু তাদের যে ত্রাণ সংগ্রহের বুথ রয়েছে সেই বুথগুলো কিন্তু চালু করে দেওয়া হয়েছে। দর্শক সরাসরি দেখছিলেন ইত্তেফাকে, আপনাদের সঙ্গে ছিলাম শেখ নাসিরউদ্দিন। জানানোর চেষ্টা করছিলাম যে এই মুহূর্তে ত্রাণ এই মুহূর্তে ত্রাণ সংগ্রহের খবর জানাচ্ছেন। একটু বলবেন যে কি দিলেন? আমি চিরা দিলাম শুকনা খাবার হিসাবে, সাথে লবণ আর চিনি, যেটা ফেসবুকে আমি দেখেছিলাম যে ঢাকা ইউনিভার্সিটি টিএসসি থেকে বলা হয়েছে দেওয়ার জন্য। আর মোমবাতি আমি পেয়েছি, কিছু মোমবাতি নিয়ে এসেছি। আর ওষুধ সামগ্রীর ভিতরে আমি প্যারাসিটামল ট্যাবলেট আনলাম, আর হলো গিয়ে স্যানিটারি ন্যাপকিন আনছি। এই দুইটা জিনিসই ওষুধ সামগ্রীর ভিতরে পেলাম আর কি। হ্যাঁ, আর স্যালাইন নিয়ে এসেছি। এইগুলোই। উদ্যোগটাকে কিভাবে দেখেন? আসেন একটু আসেন। এই উদ্যোগটাকে আমি দেখি যে আমাদের আসলে উদ্যোগ না, ব্যাপার হলো গিয়ে এটা সবারই হওয়ার কথা ছিল। আমরা একটা জিনিস মনে করি যে আমরা একটা উদ্যোগ নিলাম, আসলে উদ্যোগ না, এই জিনিসটা সবার হওয়ার কথা ছিল। যারা এখনো এতে অ্যাটেন্ড করতে পারি নাই তাদের আসলে অ্যাটেন্ড করা উচিত। আমরা পিছায়ে আছি যারা অ্যাটেন্ড করতে পারি নাই, এটা সবারই আসা উচিত, এটা আমি মনে করি। সরাসরি দেখছিলেন আমরা আসলে যারা আসলে দাতা দিচ্ছেন, বিভিন্ন ত্রাণ সামগ্রী সংগ্রহ করছেন, তাদের সাথেও কথা বলছিলাম এবং জানাচ্ছিলাম যে টিএসসির যে গণ অর্থ সংগ্রহ, সে সাথে ত্রাণ সংগ্রহের খবরাখবর।